মায়েরা, বুড়ো বয়সে যদি ভালো থাকতে চান, মায়েদের একটা কথা বলি, বাবাদের একটা কথা বলি। বৃদ্ধ বয়সে মা বাবা সন্তানের কাছ থেকে যদি পেট ভরে খাবার আশা করেন, তাহলে মা বাবা হয়ে যেটা কর্তব্য সেটা বলে দিই। ঠাকুর ঘরে বসে যদি কোনো মা জননী দরজা জানালা বন্ধ করে দিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর আমি অনেক কষ্ট করে সন্তানদের মানুষ করেছি, তুমি ছেলের শুদ্ধ মতি দাও, বৃদ্ধ বয়সে যেন আমাদেরকে খেতে দেয়। একটা কথা বলি, যে মা বাবা নিজের সুখের কথা ভেবে সন্তানের জন্ম দেয়, বৃদ্ধ বয়সে নিজেকে খেতে পাবে এই আশায় সন্তানের জন্ম দেয়, সেই মা বাবা খেতে পাবেই, এই গ্যারেন্টি কিন্তু দেওয়া যাবে না। হরি বল, হরি বল। কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে কোন ছেলে আপনাকে খেতে দেবে, আমি সেটা বলে দিতে পারি। বৃদ্ধ বয়সে কোন ছেলে আপনাকে খেতে দেবে, এটা আমি এই হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যে ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই ছেলে কিন্তু মা বাবাকে খেতে দেবেই দেবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যে ছেলের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে সে কিন্তু খাবারের থালা কাছে পেলেই খায় না, সে মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা খেয়েছে কিনা, বাবা খেয়েছে কিনা, এই খোঁজটা কিন্তু একটা কৃষ্ণ ভক্ত ছেলে অবশ্যই করে। মায়েরা, এই যে অনেকে মনে মনে চিন্তা করেন যে আমি কিন্তু দেখেছি অনেক কৃষ্ণ ভক্ত সন্তান মাকে খেতে দেয় না। অনেক আছে। আপনার পাশাপাশি গ্রামে খোঁজ নিয়ে দেখবেন অনেক বৈষ্ণব আছে, দেখবেন মা বাবাকে খেতে দেয় না। কিন্তু একটা কথা বলবো মা, যে ছেলের গলায় তুলসী মালা আছে, তিলক সেবা করে, ধুতি পাঞ্জাবি পরে, রাত দিন ভগবানের চরণে নাম করে, কীর্তন করে, কীর্তন গায়, কীর্তন শোনে, তীর্থে বেড়াতে যায়, কিন্তু মা বাবাকে খেতে দেয় না, আমি একটা কথা বলি, ও কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, ও কপট, হরি বল, হরি বল। ও মুখোশধারী, ওর ভেতরে কিন্তু কৃষ্ণ প্রেম নেই। যে ছেলের ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, অন্তরের ভেতরে কৃষ্ণ প্রেম থাকে, সে কিন্তু খাবারের থালা পেলেই কিন্তু মুখে তুলতে জানে না। একজন পরম কৃষ্ণ ভক্ত সন্তান যখন খেতে যায়, সে কিন্তু তার জন্ম দেওয়া মায়ের কাছে গিয়ে বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে মা বাবার খোঁজ, মা বাবা খেয়েছে কিনা, মা বাবা ঘুমিয়েছে কিনা, মা বাবা শান্তিতে আছে কিনা, মা বাবার শরীর ভালো আছে কিনা, এই খোঁজ নেয় একজন যে কৃষ্ণ ভক্ত হয়। হরি বল, হরি বল, হরি বল। আজকালকার দিনে দেখবেন বাড়িতে বাড়িতে হরিনাম হচ্ছে, পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, কিন্তু বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ মা বাবা শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কিন্তু সন্তানগণ জানে না যে কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আর এখন 3.5 বছর বয়স হলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য মায়েরা ব্যতিব্যস্ত হয়ে যায়। খাওয়া দাওয়া ঘুম নিজের চুলোই গেল, ছেলেকে পণ্ডিত তৈরি করতে হবে, ছেলেকে ইংরেজ বানাতে হবে, ছেলেকে একটা ব্যারিস্টার তৈরি করতে হবে। একটা কথা বলি, আপনি 3.5 বছর বয়স থেকে ছেলেকে একটা পাক্কা ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাঠিয়ে দিন, ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করে দিন, তৈরি থাকবেন, ছেলে আপনাকে বুক ভরা ব্যথা দেবে, ভালোবাসা দেবে না, এটা গ্যারেন্টি। দেখুন, মা বাবার পাশে বসে যে সন্তান সুশিক্ষায় শিক্ষিত না হবে, সেই ছেলে কোনোদিন মা বাবাকে সম্মান দিতে পারবে না। হরি বল, হরি বল। হয়তো পারলে আপনি ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ডাক্তার বানাতে পারেন, একটা টাকার মেশিন বানাতে পারেন, কিন্তু মানুষ তৈরি করতে পারবেন না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ বলে দেব মায়েরা, আমি বলে দিই, আপনাদের মেদিনীপুর জেলা, এই মেদিনীপুর না, এটা কোন জেলা? উত্তর চব্বিশ, এই উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা। একবারে জি, মানে আপনাদের এই যে 24 পরগনা জেলার মধ্যে যদি কোথাও বৃদ্ধাশ্রম থাকে, মায়েদেরকে বলে দিচ্ছি, আপনারা ওই তীর্থে বেড়াতে যাওয়ার আগে একবার বৃদ্ধাশ্রমগুলো বেড়াতে যাবেন, খুব তিক্ত অভিজ্ঞতা হবে আপনাদের। আমি তো জীবনে 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি, মানে চোখের জল আপনি ধরে আটকাতে পারবেন না, শুধু বৃদ্ধাশ্রমে গিয়ে একদিন কাটাবেন। আমি এটা আপনাদের অনুরোধ করলাম। আপনি নবদ্বীপে গিয়ে কি শিক্ষা নেবেন, বৃন্দাবনে গিয়ে কি শিক্ষা পাবেন?
আপনি বৃদ্ধাশ্রমে একটা দিন কাটিয়ে আসবেন, যে মা জননীগণ বৃদ্ধ বৃদ্ধা বয়সে কান্নাকাটি করে রাত দিন কাটাচ্ছে না, তাদের সামনে শুধু বসে বসে দেখে আসবেন, বুক ফাটে কাঁদতে ইচ্ছে করবে। আর সব থেকে বড় দুঃখের বিষয়টা কি জানেন? বৃদ্ধাশ্রমে যদি 500 জন মা বাবা থাকে, আপনি প্রত্যেকটা মা বাবাকে প্রশ্ন করে দেখবেন, কোনো চাষ করে খায় এই রকম চাষি ছেলের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। একজন রাজমিস্ত্রি কাজ করে খায় এমন ছেলের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। একটা মাতাল, তার মা তার বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। বৃদ্ধাশ্রমে যে মা বাবাগুলো বসে বসে কাঁদছেন, তাদের পরিচয় নিয়ে দেখবেন তাদের ছেলেরা সব ভদ্র ভদ্র উচ্চ শিক্ষিত অফিসার। প্র্যাকটিক্যাল কথা বলে দিচ্ছি। তাহলে আপনি ছেলেকে বিরাট বড় ইঞ্জিনিয়ার তৈরি করলেন, ডাক্তার তৈরি করলেন, মাস্টার তৈরি করলেন, কলেজের অধ্যাপক তৈরি করলেন, তাতে আপনি মা বাবা হয়ে কি পেলেন এই হিসাবটা দেখবেন। মানুষের জীবনটা কিরকম জানেন? মানুষ জন্মের দিনে কাঁদে। এখানে যারা মায়েরা বসে আছেন, কেউ কি বলতে পারবেন যে আপনি যখন আপনার মায়ের গর্ভে জন্মেছিলেন আপনি কাঁদেননি? কেউ বলতে পারবে? সবাই কেঁদেছিল। যেদিন সন্তান জন্ম নেয়, সন্তানের স্বভাবই হচ্ছে জন্ম নিয়ে কাঁদা, এবং যত চিৎকার করে কাঁদবে তত পাড়ার লোকে বলবে, এই দেখে যা দেখে যা দেখে যা, কি সুন্দর কাঁদছে, কি সুন্দর কাঁদছে, কি সুন্দর কাঁদছে। ছেলে জন্ম নিয়ে যত কাঁদবে তত মা বাবা বলবে ছেলে আমার সুস্থ ছেলে। তাহলে জন্ম নেবার সময় মানুষ কাঁদে। এবার এখানে যারা সংসারের ঘানিটা টানছে তারা বলুন, সংসারের ঘানি টানতে টানতে চোখে কি জল এসে যায়নি? আমি একটা জিনিস বলতে পারি, যারা সংসারকে প্রচণ্ড ভালোবাসেন তারা সংসারের জন্য এক ফোঁটা হলেও চোখের জলে কাঁদেন। আর যারা সংসারকে ভালোবাসে না তাদের হিসাবটা আমি বলতে পারবো না। যে নিজের মেয়েকে ভালোবাসে, নিজের ছেলেকে ভালোবাসে, নিজের স্ত্রীকে ভালোবাসে, নিজের মা বাবাকে ভালোবাসে, এমন আদর্শ মানুষ সংসারের ঘানি টানতে টানতে অনেক ফোঁটা নয়নের জলে জীবন কাটায়। এটা 2 নম্বর। আর একটা কথা বলি, আপনি সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যত টাকা রোজগার করলেন, সমস্ত টাকা আপনি যাকে ভালোবাসেন সব থেকে বেশি আপনি তার উপরে ঢেলে দিন। আপনি তৈরি থাকবেন, আপনি প্রতিদানে ব্যথা পাবেন, ভালোবাসা আপনি পাবেন না। আপনি প্রাণের থেকে ভালোবাসেন যাকে, আপনি তাকে সব বিকিয়ে দিন, সব দিয়ে দিন। আপনি আশা করে থাকবেন জীবনের কোনো একটা দিনে আপনি শান্তি পাবেন, পাবেন না। ভালোবাসার মানুষ যখন আংশিক ব্যথা দেয়, সে ব্যথা রাখার জায়গা থাকে না। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর কথা বলছি, যেদিন আপনার মরণ হয় সেদিন আপনি মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদেন। তাহলে মায়েরা, বাবারা বিচার করে বলুন তো, মানুষ জীবনে কোন দিনটা হাসে? খুব ভেবে দেখবেন। জন্ম নেবার সময় মানুষ কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে মানুষ কাঁদে, ভালোবাসার মানুষকে ভালোবাসতে গিয়ে মানুষের চোখে আসে জল, আর মৃত্যুর দিনে মানুষের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখে আসে জল। হরি বল, হরি বল। তাহলে মানুষ জীবনে কোনোদিন হাসতে জানে না। নিত্যানন্দ যদি না আসতেন, এই পাপিষ্ঠ জীবকে উদ্ধার করার আগে গিয়েছিলেন কে? জগাই মাদায় 80 হাঁড়ি করে মদ খায়, গোমাংস রান্না করে খেত। চৈতন্য ভাগবত পড়ে দেখবেন, গোমাংস গরুর মাংস রান্না করে 80 হাঁড়ি করে মদ খেয়ে জগাই মাদায় নদীয়ার নবদ্বীপের কত মানুষের প্রাণকে ধ্বংস করেছেন, মনের শান্তি কেড়ে নিয়েছেন। তথাপিও সেই জগাই মাদাইকে কেউ কোনোদিন প্রতিবাদ করতে পারেন না। কিন্তু সেই জগাই মাদাইয়ের মতন একটা পাপিষ্ঠ জীবকে, দুর্গত অধম দুর্গতকে উদ্ধার করেছিলেন চৈতন্যদেব। বলবো না, সবার আগে যার নাম বলার দরকার তিনি হলেন নিত্যানন্দ। তাই মাগো,
যারা তারাপীঠে বেড়াতে যাবেন, তারাপীঠ মায়ের মন্দির, কে গেছেন? অনেকেই গেছেন। তারাপীঠ মায়ের মন্দিরে গেলে শুধু তারাপীঠে ওই মা কালীর চরণে ডালা সাজিয়ে মাকে খুশি করে দিয়ে বাড়ি আসবেন না, অনেক কিছু নিয়মের মধ্যে চলবেন, শান্তিটা নিজে থেকেই প্রকৃতি থেকে সঞ্চয় করে ফেলবেন। তারাপীঠে বেড়াতে গেলে মাত্র 10 কিলোমিটার তারাপীঠ থেকে নিতাইয়ের জন্মস্থান। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত কিলোমিটার বললাম? 10 কিলোমিটার। আচ্ছা, নিতাইয়ের জন্মস্থানটার নাম কি? এখানে অনেকে পড়াশোনা করেছে। নিতাইয়ের জন্মস্থান কি নাম মায়েরা জানেন? নিতাই চাঁদের জন্মস্থান হচ্ছে একচক্রা গ্রাম। কিন্তু এখন যদি আপনি সেইখানে গিয়ে একচক্রা গ্রামটা বলেন, দেখিয়ে দেবে, কিন্তু একচক্রা গ্রাম নামে কিন্তু আর নেই, এখন বীরচন্দ্রপুর নাম হয়ে গেছে। আর 10 কিলোমিটার তারাপীঠ থেকে অটো বা হাতি বা ব্যাঙ্গাড়ি অমুক তমুক বেরিয়েছে, তাতে উঠে বলবেন আমি নিতাইয়ের জন্মস্থানে যাব। সেইখানে গিয়ে একটু মাথা ঠুকে নিতাইয়ের কৃপাটাকে লাভ করার চেষ্টা করবেন। যে নিতাইয়ের কৃপা পায় না সে চৈতন্যের কৃপা পাবেন না, আর যে চৈতন্যকে পায় না সে রাধারানীকে খুশি করতে পারে না, যে রাধাকে খুশি করতে পারে না সে যতই হা কৃষ্ণ বলে কাঁদুক কৃষ্ণের কৃপা লাভ হবে না। তাহলে একটা কথা আমি বলে দিই, আপনি মা কালীকে ভালোবাসেন, আপনি শিব ঠাকুরকে ভালোবাসেন, আপনি রাধা কৃষ্ণকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসবেন, কিন্তু নিতাই আর গৌরের মিনিমাম ক্যালেন্ডার টুকু রেখে আপনি প্রত্যেক দিন হা নিতাই হা গৌর বলে কাঁদবেন। যে নিতাই বলতে চোখে জল আসে না, যা গৌর বলতে চোখে জল আসে না, সে রাধারানীর কৃপা পাবে কেমন করে? তাই চলুন মায়েরা, আজকে নিতাই আর গৌরের কৃপা পেতে গেলে কেমন করে শ্রী চৈতন্যের আমরা আদর্শ মেনে চলবো, আজকে সেই লীলার মধ্য দিয়ে আস্বাদন করব। মাগো সবাই বলে একসঙ্গে একবার হরি বলে বলে নামো এই জলে, একবার হরি 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 নামো এই জলে, হরি বল বলে একবার নামো এই জলে, আর হরি বল বলে নামো এই জলে, একবার হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, আবার ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে, ডুবে যে জন পাবে সন্তোষ তাই বলে, আবার নামার মতো নামের মতন, আবার ডোবার মতন, ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো সেই ডুবেছে সেই ডুবি রতন পেল, হরি বল বলে রে ডোবার মতো, হরি 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 বল বলে রে ডোবার মতো, হরি বল বলে রে ডোবার মতো, আর ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতন যে ডুবেছে এই যে যে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, আনন্দে পেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।